এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে মানুষের কণ্ঠ, মুখাবয়ব, এমনকি চিন্তাও কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব। আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এতটাই শক্তিশালী যে কেউ যদি আপনার কণ্ঠস্বর নকল করে কিছু বলে তা আপনার আপনজনও চিনে উঠতে পারবেন না। এদিকে উন্নত প্রযুক্তির আদলে এক দেশ থেকে আরেক দেশে সংগঠিত হচ্ছে বড় বড় যুদ্ধ। ইহুদি সম্প্রদায় পৃথিবী শাসনে মরিয়া হয়ে উঠেছে। অস্তিত্ব আর রাজত্বের নেশায় গড়ে তুলেছে বিশাল এক অন্তর্জাল দুনিয়া। এই প্রযুক্তির যুগেই যদি দাজ্জাল আসে, তাহলে কি আমরা চিনতে পারব কে সত্য আর কে ভ্রান্ত? দাজ্জাল কি প্রযুক্তিরই রূপ? কেউ কেউ আশঙ্কা করেন দাজ্জাল কোনো মানুষ নয়, বরং উন্নত প্রযুক্তিই দাজ্জাল। তবে সহিহ হাদিস অনুযায়ী দাজ্জাল হবেন একজন মানুষ, অতি চতুর, অলৌকিক ক্ষমতার অধিকারী। আর এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য এক মহাপরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের এক চোখ বন্ধ হবে। সে এমন কাজ করবে মানুষ তাকে ঈশ্বর বলে মানতে বাধ্য হবে। এআই কি দাজ্জালের বড় হাতিয়ার হয়ে উঠতে পারে? এআই মানুষের মুখ নকল করে ভিডিও বানাতে পারে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে, ভাষা নকল করে কথা বলতে পারে ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমে। রোবট এখন অনুভব করতে পারে এবং জিপিটি এর মতো এআই মডেল মানুষের চিন্তাভাবনা পর্যন্ত নিয়ন্ত্রণ করতে সক্ষম। ধরুন, দাজ্জাল এমন একটি এআই সাম্রাজ্য গড়ে তুলল যেখানে ভার্চুয়াল রিয়েলিটির চশমা পরে মানুষ জান্নাত দেখছে, কিন্তু বাস্তবে তা এক ধ্বংসস্তূপ। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম, কিন্তু প্রকৃত অবস্থাটি হবে বিপরীত। বিজ্ঞানীরা বলছেন, নিউরোসিমুলেশন, ভার্চুয়াল রিয়েলিটি ও ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে এমন এক প্যারাডাইস সিমুলেশন তৈরি সম্ভব যেখানে মানুষ সুখ, শান্তি ও আনন্দ অনুভব করবে, কোনো ধরনের বাস্তব ছোঁয়া ছাড়াই। আর যারা তার বিরোধিতা করবে তাদের জন্য তৈরি থাকবে ভয়ঙ্কর ভার্চুয়াল শাস্তি। দাজ্জালের বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের গতি হবে এমন যেমন বাতাস বৃষ্টিকে নিয়ে দ্রুত চলে যায়। অথচ দেখুন, আজকের হাইপারপুল ট্রেন, ড্রোন, এয়ারক্রাফট এবং এআই কন্ট্রোল টেলিপ্রেজেন্স প্রযুক্তি যেন দাজ্জালের সেই গতি ও উপস্থিতিকে বাস্তবে রূপ দিচ্ছে। সে হয়তো এক জায়গায় না থেকেও বহু জায়গায় উপস্থিত দেখাবে, হলোগ্রাফিক বিভ্রম সৃষ্টি করে। হাদিসে আছে, দাজ্জাল মানুষকে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি আমাকে প্রভু হিসেবে মানবে? তার ভেলকিতে এমন সব অলৌকিক হবে যে মানুষ বলবে, হ্যাঁ, সেই তো আমার বাবা মা। অথচ এআই এমন সব রোবট ও ডিপফেক প্রযুক্তি এখনই ব্যবহার করতে পারে যাতে মৃত ব্যক্তি জীবন্ত মনে হয়, চেহারা, কণ্ঠস্বর, এমনকি স্মৃতিও। নিউরাল কন্ট্রোল ও ব্রেন সিগন্যালের মাধ্যমে পশুর আচরণ নিয়ন্ত্রণ করাও সম্ভব এখন। ভবিষ্যতে দাজ্জাল একটি বিশাল এআই নেটওয়ার্ক ব্যবহার করে জড় ও জীব উভয়কেই নিজের আদেশে চালাতে পারবে। সূরা নিসার আয়াত 120-এ বলা হয়েছে, শয়তান তাদের প্রতিশ্রুতি দেয়, প্রলোভন দেখায়, অথচ তার প্রতিশ্রুতি শুধুই ধোঁকা। এই আয়াতের প্রতিশ্রুতি আজকের দিনে দাঁড়াতে পারে ডিজিটাল ইউটোপিয়া, যেখানে দাজ্জাল মানুষকে দেখাবে কেউ গরিব নয়, কেউ অসুস্থ নয়, শুধু আনন্দ আর সুখ। শর্ত একটাই, তাকে প্রভু হিসেবে স্বীকার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ক্ষেত্রে দাজ্জাল ছাড়া অন্য কিছুতে এত ভয় আমাকে দেখানো হয়নি। প্রযুক্তি কোনো পাপ নয়, কিন্তু যখন তা কোনো শয়তানি উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন তা হয়ে ওঠে ধ্বংসের অস্ত্র। প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সত্য ও বাতিলের মাঝে সুস্পষ্ট পার্থক্য বজায় রাখা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন।